সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি, ভিডিও করতে যাচ্ছি আপনাদের সামনে। সেটি অত্যন্ত আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যায় কি না। এ ব্যাপারে আমরা দেশের সকল আলিম ওলামা একমত যে মসজিদে চেয়ারে নামাজ পড়া যায় না, নিষেধ, এটাই আমরা জানি। কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে মুসল্লি শুধু নয় বা মুক্তাদি নয়, বরং ইমাম হয়ে সে মসজিদের ভিতরে ইমামতি করছেন চেয়ারে বসে। এটি দেখলে অবশ্যই আপনার মনটা অন্যরকম হবে যে এই আবার কেমন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি। দেখুন, মসজিদে ইমাম সাহেব উনি মসজিদে চেয়ারে বসে ইমামতি করছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পাশে থাকবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। দেখুন, প্রথমেই সংক্ষিপ্তভাবে আমি দেখাচ্ছি যেটি নামাজ পড়ছেন একজন ইমাম, সেটি হচ্ছে চেয়ারে বসে আর কি। দেখুন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم. মসজিদে বসে যারা নামাজ পড়েন, সে যেই হোক, বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহর সাথে প্রতারণা, ধোঁকাবাজি, হিপোক্রেসি, ভণ্ডামি করে। মসজিদে বসে কোনো নামাজ হবে না, হবে না, হবে না এবং কিয়ামত পর্যন্ত হবে না। যদি কোনো মৌলবী ফতোয়া দেয়, এই মৌলবী 2 নম্বর মৌলবী, 1 নম্বর নয়। ও ইসলামের বোঝেই না কিছু, ইসলামের কিছু বোঝেই না। ও মসজিদে বসে নামাজ পড়ার কোনো সিস্টেম নাই। সবগুলি মসজিদের ভিতরে আগের কাতারের ম্যাক্সিমামটা চেয়ারে ভরা। আমি বললাম এগুলি সব জ্বালিয়ে দাও, পুড়িয়ে ফেলো এগুলি সব। এই ভণ্ডামি এগুলি, তুমি দুনিয়া হাঁটার সুযোগ পাও, দুনিয়া ভর চড়ে বানানোর সুযোগ পাও, আর মসজিদে গেলে খোড়া হয়ে যাও। পাইছো কই শয়তানি? নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেরকম ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। কারণ যে লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসে, সে চেয়ারত বসে, কি বুঝতেছেন? ওর ওটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, ফ্যাশন হয়নি, বোঝেন নাই? এটা কিন্তু আজ থেকে 5 বছর আগে আমাদের বাংলাদেশে ছিল না, এটা হঠাৎ আমদানি হচ্ছে। যদি আপনারা বাধা না দেন, এক সময় দেখবেন গোটা মসজিদ চেয়ার দিয়ে ভরে গেছে। মিশা গজু হাতে বলে আমি পারি না ভাই রে, পারি। তুই সব পারিস, নামাজত পারিস না কেন? মন খারাপ করতেছেন? বাংলাদেশের কোন আলেম আজ পর্যন্ত চেয়ারে নামাজ পড়ার কথা মসজিদে বলতে পারবে না। পড়ো, তুমি বাড়িতে পড়ো। কারণ মাজুর ব্যক্তির জন্য জামাত শর্ত নয়। যাই খাড়া হবার পারে না, বসা থাকে, তাই বাড়িতে নামাজ পড়বে। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু ইসলাম তোমাকে চাপায়। কোনো মসজিদে যেন চেয়ার না থাকে, কাবা থেকে শুরু করে পৃথিবীর কোনো মসজিদে যেন চেয়ার না থাকে। চেয়ার থাকবে কেন?
আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, অপারগ হন, তাহলে আপনি বসে পড়বেন। বসে না পারলে আপনি শুয়ে ইশারায় পড়বেন। এরপরে যদি না পারেন, নামাজ আপনার মাপ। তা আপনি কোন কারণে ভালো মানুষ মসজিদে হেঁটে এসে চেয়ারে নামাজ পড়ছে? যে ব্যক্তি মসজিদে হাঁটিয়ে আসতে পারছে সে ব্যক্তি চেয়ারে বসবে কেন? আপনি বসতে পারেন না, আসন গাঁথিয়া বসেন। আসন গাঁথিয়া পড়তে পারেন না, পাও মেলিয়া বসেন। কিন্তু চেয়ারে কেন? চেয়ারে তো তাজাল্লুল পয়দা হয় না, ছোটতা পয়দা হয় না, এতে বরক্ত পয়দা হয়। আল্লাহর সামনে আপনি বরক্ত পয়দা করবেন চেয়ারে বসিয়া বসিয়া ইবাদত করবেন। ও আপনার চেয়ার পর্যন্ত আপনার ইবাদত থাকবে, কিন্তু আরশ পর্যন্ত ইবাদত পৌঁছবে না। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন অথচ তিনি চেয়ারে বসে নামাজ পড়েন, তাহলে ওই ব্যক্তির কিয়াম তথা দাঁড়ানো ফরজ ছুটে যাওয়ার কারণে তার নামাজ বাতিল হবে। 1000 বছর যদি দাঁড়ানোর ক্ষমতা রাখে কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ে, 1000 বছরের এক ওয়াক্ত নামাজও তার সহি হবে না। কেন? তিনি স্বেচ্ছায় কিয়ামের ফরজ তরক করেছেন, তিনি স্বেচ্ছায় কিয়ামের ফরজ ছেড়ে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি শুধু দাঁড়াতে পারেন সেই ব্যক্তির নামাজের হুকুম তিনি দাঁড়িয়ে থাকবেন, পুরা নামাজে দাঁড়িয়ে থাকবেন। তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন কিয়ামের খাতিরে। সেজদা পারেন না বলে কিয়াম বাতিল হবে না, রুকু পারেন না বলে কিয়াম বাতিল হবে না, বৈঠক পারেন না বলে কিয়াম বাতিল হবে না। সুতরাং তিনি নামাজে দাঁড়িয়ে এভাবে হাত বাঁধবেন, কিয়ামের ফরজ আদায় করবেন। রুকু পারেন না, মাথা একটু ঝুঁকাবেন। সেজদা, মূল সেজদা পারেন না তো আরেকটু মাথা ঝুঁকিয়ে সেজদা দাঁড়িয়ে করবেন। বৈঠক পারেন না, দাঁড়িয়ে তাশাহুদ পড়বেন। বৈঠক পারেন না, দাঁড়িয়ে সালাম ফিরাবেন। তার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আদায় করবেন, তার চেয়ারে বসার সুযোগ নেই।